চলো আমরা আজকে অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কের ছোট্ট একটা কনসেপ্ট দেখি। সেটা হচ্ছে ফ্রেম রিলে, এটিএম আর হচ্ছে এমপিএলএস। তো এটা অ্যাকচুয়ালি ইউনিট টুতে আছে। ইউনিট টুতে সুইচিং টেকনিকের মধ্যে পড়ছে ফ্রেম রিলে। আর তার সাথে আমরা এটিএম অ্যাডভান্স ভার্সন একটু, এমপিএলএস হচ্ছে আরও অ্যাডভান্স সুইচিং টেকনিক। এই কনসেপ্টটা আমরা একটু দেখার চেষ্টা করি। টেলিকম নেটওয়ার্ক আমরা পড়েছি, ওয়্যারলেস কমিউনিকেশন, ডিএসসিপি এগুলো আমরা পড়েছি। তো আজকে ফ্রেম রিলে, এটিএম আর এমপিএলএস এর কনসেপ্টটা আমি একটু ডেসক্রাইব করব। খুব মানে শর্টে, যতটা শর্টে বলা যায়, যাতে করে আমরা পরীক্ষায় আসলে জিনিসটাকে বুঝে আমরা কিছুটা লিখে আসতে পারি। ঠিক আছে? চল, ফার্স্টে আসবো আমরা ফ্রেম রিলের কনসেপ্ট, তারপরে এটিএম পড়বো, তারপরে হচ্ছে এমপিএলএস পড়বো। কনসেপ্টটাকে ফার্স্টে একটু বোঝার চেষ্টা করি যে ফ্রেম রিলে কি অ্যাকচুয়ালি। না, ফ্রেম রিলে হচ্ছে একটা প্যাকেজ সুইচড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা সার্কিট সুইচ, প্যাকেট সুইচ আমরা জানি। তাহলে ফ্রেম রিলেটা হচ্ছে একটা হাই পারফরম্যান্স প্যাকেট সুইচড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যাকে আমরা ওয়ান ওয়ান বলি, বা ওয়ান একটা নেটওয়ার্ক না বলে তুমি বলো টেকনোলজি, ওয়ান ওয়ান টেকনোলজি। তাহলে এই টেকনোলজিটা, যে একটা ওয়ান টেকনোলজি, যে টেকনোলজিটা প্যাকেজ সুইচ নেটওয়ার্ক ব্যবহার করে, সেটা হাই পারফরমেন্সের সাথে কাজ করে। তো তার হেল্প নিয়ে আমরা কি করতে পারি? না, আমরা কিছু ডেটাকে আমরা ট্রান্সমিট করতে পারি। ওকে, ডেটা ট্রান্সমিট ডেটা অ্যাক্রস geographically geographically dispersed location বা dispersed network। তার মানে আমার যত নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কগুলো হয়তো কানেক্টেড বা নেটওয়ার্কগুলো হয়তো ডিসপার্সড নেটওয়ার্ক, সেটা কিন্তু জিওগ্রাফিক্যালি হয়তো কানেক্টেড। তো সেই সমস্ত নেটওয়ার্কের মধ্যে আমরা কিন্তু ফ্রেম রিলে দিয়ে আমরা ডেটাগুলোকে আমরা ট্রান্সমিট করতে পারি, সেটা কিন্তু খুবই হাই পারফরম্যান্সের সাথে। আর এই যে ফ্রেম রিলে, এটা অ্যাকচুয়ালি আমাদের ওএসআই যে লেয়ার ছিল, সেখানে ডেটা লিঙ্ক লেয়ারে কিন্তু এটা কাজ করে। দ্যাট ইজ আ লেয়ার 2। ডেটা লিঙ্ক লেয়ারে কিন্তু আমার ফ্রেম রিলেটা কিন্তু কাজ করতে পারে। দ্যাট ইজ আ লেয়ার 2। দ্যাট ইজ আ লেয়ার 2। ফার্স্টে কনসেপ্টটা বুঝি, তারপর একটা ডায়াগ্রাম দেখব। আ সেখান থেকে পুরো জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অফ ওএসআই মডেল, অফ ওএসআই মডেল। ওকে? এবার আমরা আ এই ফ্রেম রিলে কনসেপ্টটাকে আমরা মানে ১ম দিকে ডিজাইন করেছিলাম, যাতে করে আমরা এফিশিয়েন্টলি ডেটাগুলোকে হ্যান্ডেল করতে পারি। যেখানে হয়তো আমাকে লং ডিসট্যান্স কোনো ডেটাকে হয়তো ট্রাভেল করতে হবে। তো সেটাকে যদি আমরা রিলায়েবল ওয়েতে যদি আমরা কাজটা করতে পারি, তো সেইজন্য কিন্তু ফার্স্টে এটাকে আমরা প্রাইমারিলি ডিজাইন করেছিলাম। ওকে? তো প্রাইমারিলি ডিজাইন ফর প্রাইমারিলি ডিজাইন ফর আ এফিশিয়েন্টলি হ্যান্ডলিং efficiently handling data over long distances, over long distances in a reliable manner, in a reliable manner। এই পারপাসটা ১ম দিকে আমাদের ছিল। তার জন্য কিন্তু আমরা অ্যাকচুয়ালি ফ্রেম রিলেটাকে ব্যবহার করতাম। ওকে? ফ্রেম রিলেটাকে আমরা ব্যবহার করতাম। এবার আমরা ফ্রেম রিলের কিছু ফিচার্স দেখব। ফিচার্স অফ ফ্রেম রিলে। ওকে? ১ম ফিচার্সটা আমরা বলতে পারি যে, আমার ফ্রেম রিলে প্যাকেট সুইচিং কনসেপ্ট ব্যবহার করে। প্যাকেট সুইচিং টেকনিক বা কনসেপ্ট কিন্তু ব্যবহার করে ফ্রেম রিলে।
ওকে? মানে আমার প্যাকেজ সুইচ নেটওয়ার্কের সুবিধা হচ্ছে যাতে করে আমরা ভেরিয়েবল সাইজের যে ডেটা প্যাকেটগুলো আছে বা ফ্রেমগুলো আছে তাকে যাতে আমরা ট্রান্সমিট করতে পারি। দ্যাট ইস আ প্যাকেজ সুইচিং। সেই টেকনোলজিটা ফলো করে। ফ্রেম ডিলে কিন্তু কানেকশন ওরিয়েন্টেড। এটা একটা কানেকশন ওরিয়েন্টেড একটা সার্ভিসেস বা কানেকশন ওরিয়েন্টেড একটা টেকনোলজি, কানেকশন ওরিয়েন্টেড। মানে আমার যখন ডেটা ট্রান্সফার হয়, তার আগে কিন্তু একটা ভার্চুয়াল একটা সার্কিট ফরমেশন করে। মানে একটা লজিক্যাল কানেকশন এস্টাবলিশ করে দুটো এন্ড পয়েন্টের মধ্যে। ধরে নাও হয়তো A একটা এন্ড পয়েন্ট আর ধরে নাও A একটা এন্ড পয়েন্ট। এরা হয়তো কমিউনিকেশন করবে বা কিছু ডেটা ট্রান্সফার করবে। এটা কিন্তু ফার্স্টে ১ম দিকে তোমার কিন্তু কানেকশনটাকে ফার্স্ট এস্টাবলিশ করবে। তারপরে তোমার প্যাকেটগুলোকে ট্রান্সমিট করবে। এই প্যাকেটটা হয়তো সোর্স A, এটা হয়তো ডেস্টিনেশন B, তারপরে কিন্তু প্যাকেটটা যাবে। এটাকে বলা হয় ভার্চুয়াল সার্কিট। এটাকে বলা হয় ভার্চুয়াল সার্কিট। ওকে? দ্যাট ইস আ কানেকশন ওরিয়েন্টেড। থার্ড ফিচারস হচ্ছে যে হাই এফিশিয়েন্সি। ফ্রেম ডিলের থ্রু দিয়ে আমরা হাই এফিশিয়েন্সির সাথে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি, যেখানে কিন্তু আমার কোনো ওভারহেড থাকে না। আমার এরার চেকিংটা অনেকটা মিনিমাইজ হয়ে যায় বা এরার কানেকশনটা অনেকটা মিনিমাইজ হয়ে যায়। আমরা সেখানে একটা রিলায়েবল ফিজিক্যাল মিডিয়ার থ্রু দিয়ে ডেটাগুলোকে ট্রান্সফার করতে পারি। ওকে? আর নাম্বার 4 হচ্ছে ফ্লেক্সিবল ব্যান্ডউইথ অ্যালোকেশন। ফ্লেক্সিবল ব্যান্ডউইথ অ্যালোকেশন। তো ফ্লেক্সিবল ব্যান্ডউইথ অ্যালোকেশন এর থ্রু দিয়ে মানে আমরা এখানে আমার যদি হয়তো অনেক ট্রাফিক আছে, আমি সেখানে হয়তো মানে তাকে বলা হয় বাস্টি ট্রাফিক। তো বাস্টি ট্রাফিকের ক্ষেত্রেও কিন্তু আমার ফ্রেম ডিলে কিন্তু মানে একই পারফরম্যান্স এর সঙ্গে কিন্তু কাজ করে। দ্যাট ইস আ ফ্লেক্সিবল। ট্রাফিক সংখ্যা তোমার খুব বেড়ে গেল নেটওয়ার্কে। তাতে কিন্তু আমার ফ্রেম ডিলে কিন্তু কোনো সমস্যা হবে না। সে কিন্তু মানে ব্যান্ডউইথটাকে সে কিন্তু অ্যালোকেট করতে পারে ডায়নামিক্যালি। যখন ট্রাফিক বেশি, তখন বেশি ব্যান্ডউইথ অ্যালোকেট করে। যখন ট্রাফিক কম, তখন কম ব্যান্ডউইথ অ্যালোকেট করে। দ্যাট ইস আ ফ্লেক্সিবল ব্যান্ডউইথ অ্যালোকেশন। তো এই হচ্ছে আমাদের ফিচারস অফ দ্য ফ্রেম রিলে। ফ্রেম রিলে কিন্তু এটা হচ্ছে বেসিক কিছু ফিচারস। তো আমরা এবার আ ফ্রেম রিলে তো বেসিক কনসেপ্টটা আমরা দেখলাম। এবার আমি একটা তোমাকে ডায়াগ্রাম দেখাবো যে ফ্রেম রিলে কিভাবে কাজ করে, তার ওয়ার্কিংটা আমি তোমাকে দেখাবো। তার আগে ওয়ার্কিং এ যাওয়ার আগে কিছু পারপাস দেখবো যে আমরা কেন ফ্রেম রিলে ব্যবহার করব, তার পারপাস কি? পারপাস অফ ফ্রেম রিলে বা পারপাসেস। কি কিছু পারপাসেস আমরা তার জানার চেষ্টা করব। নাম্বার 1, আমরা ফ্রেম রিলে ব্যবহার করে আমরা এফিশিয়েন্টলি ডেটা ট্রান্সফার যদি আমরা করতে চাই, এফিশিয়েন্টলি ডেটা ট্রান্সমিশন করার জন্য কিন্তু বেসিক্যালি আমরা ফ্রেম রিলে ব্যবহার করব। এফিশিয়েন্টলি ডেটা ট্রান্সমিশন। দ্যাট ইস দ্য ফার্স্ট পারপাস। সেকেন্ড পারপাস হচ্ছে যদি আমরা মানে অনেকটা মানে কম খরচায় কস্ট ইফেক্টিভ কস্ট ইফেক্টিভ ওয়েতে যদি আমরা কোনো ওয়্যান এর কানেক্টিভিটি করতে চাই, ওয়্যান কানেক্টিভিটি যদি করতে চাই কস্ট ইফেক্টিভ ওয়েতে, তখন সেক্ষেত্রে আমরা আ ব্যবহার করব। ওকে? ফ্রেম রিলে কনসেপ্ট ব্যবহার করব। থার্ড হচ্ছে যে আমাকে যদি ট্রাফিক সংখ্যা যদি অনেকটা বেড়ে যায়, দ্যাট ইস সাপোর্ট ফর বাস্টি ট্রাফিক, সাপোর্ট ফর বাস্টি ট্রাফিক। সেক্ষেত্রেও আমরা সেখানেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। ওকে? মানে আমার ফ্রেম রিলেটা হচ্ছে ওয়েল সুইটেড ফর হ্যান্ডলিং দ্য বাস্টি ডেটা ট্রাফিক। যেখানে আমি কিন্তু ডায়নামিক্যালি ব্যান্ডউইথটাকে অ্যালোকেট করতে পারি যখন যেরকম দরকার পড়ে। ওকে? নাম্বার 4 হচ্ছে স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি। তো একই রকমভাবে আমি স্কেলেবিলিটি কনসেপ্টটাকেই বলব যে, আমার ফ্রেম রিলে নেটওয়ার্কের মধ্যে যদি আমি চাই যে আরো অনেক কিছু অ্যাডিশনাল ইউজারকে অ্যাকোমোডেট করব, যাদের হয়তো হায়ার ট্রাফিক লোড আছে, তো সেখানে কিন্তু আমাকে মানে কোনো চেঞ্জেস করতে হবে না। আমার যে আন্ডারলাইং যা ইনফ্রাস্ট্রাকচার আছে আমাকে কোনোভাবেই চেঞ্জ করতে হবে না। চেঞ্জ না করেই কিন্তু আমরা ফ্রেম রিলে নেটওয়ার্কের সাথে কিন্তু সেই সমস্ত অ্যাডিশনাল ইউজারগুলোকে আমরা অ্যাকোমোডেট করতে পারব। বা আমরা ট্রাফিকের লোডটা যদি হাই হয়, সেটাও কিন্তু আমরা অ্যাকোমোডেট করতে পারব। নাম্বার 5 হচ্ছে সিম্প্লিফাইড এরর হ্যান্ডলিং মেকানিজম। সিম্প্লিফাইড এরর হ্যান্ডলিং সিম্প্লিফাইড এরর হ্যান্ডলিং মেকানিজম। তো আমার ফ্রেম রিলে কিন্তু অপারেট করে যে আমার ফিজিক্যাল মিডিয়ামটা
আ যেরকম আছে তার উপরে অপারেট করে। তো সেখানে কিন্তু এরর চেকিং বা আ এরর হ্যান্ডলিংটা কিন্তু অনেকটা ইফেক্টিভ বা অনেকটা সিম্পলিফাইড। ওকে? আর নাম্বার 6 হচ্ছে যে ফ্রেম রিলেটা যদি আমি চাই যে কোনো মানে কোনো ফিজিক্যাল কানেকশন ফার্স্টে কানেকশনটাকে আমরা এস্টাবলিশ করব। তারপরে আমি কমিউনিকেশন করব। দ্যাট ইস আ ভার্চুয়াল সার্কিট। ভার্চুয়াল সার্কিট বেসড একটা কমিউনিকেশন টেকনিক বলতে পারো। ভার্চুয়াল সার্কিট বেসড কমিউনিকেশন। যদি আমরা ভার্চুয়াল কমিউনিকেশন বেসড কোনো আ সার্কিটকে ডিজাইন করতে চাই, ওকে? বা যদি কোনো কমিউনিকেশন টেকনোলজি ডিজাইন করতে চাই, তখন কিন্তু সেখানে আমরা ফ্রেম রিলেকে আমরা ব্যবহার করতে পারি। আর এই ফ্রেম রিলের থ্রু দিয়ে আমরা কোনো ভয়েসকে যেমন আমরা রিয়াল টাইমে আমরা সেন্ড করতে পারি বা রিসিভ করতে পারি, আমরা কিন্তু কোনো ভিডিও ডেটাও কিন্তু আমরা সেন্ড বা রিসিভ করতে পারি। অতএব আমার ফ্রেম রিলে কিন্তু সাপোর্ট করে ভয়েস অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিও। সাপোর্ট ফর ভয়েস অ্যান্ড ভিডিও। দিস আর দ্য পারপাস অফ ফ্রেম রিলে। ওকে? তো আমরা ফ্রেম রিলেকে আমরা আ কোনো ধরনের ব্রাঞ্চ অফিসের মধ্যে কানেক্ট করছি। আমার সেখানে হয়তো একটা ওয়ান কানেক্টিভিটি দরকার। আমি সেখানে আমার হয়তো অফিসগুলো হয়তো জিওগ্রাফিক্যালি ডিসপার্সড কোনো লোকেশনে আছে, যেখানে হয়তো নেটওয়ার্ক নেই। আমি সেখানে কিন্তু ফ্রেম রিলে দিয়ে কানেকশন করতে পারি। আমার ধরুন হয়তো আমি 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 কোনো একটা ব্যাকআপ নেটওয়ার্ক তৈরি করতে চাইছি। আমি সেখানে ফ্রেম রিলে ব্যবহার করতে পারি। আমি হয়তো কোনো টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের থ্রু দিয়ে হয়তো কোনো কাস্টমারকে কানেকশন প্রোভাইড করতে চাইছি। আমি সেখানে কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। ওকে? তো আমার ওয়ান কানেক্টিভিটির জন্য মানে আগেকার দিনে যখন ওয়ান কানেক্টিভিটি করা হতো, তখন সেখানে কিন্তু ফ্রেম রিলেটা ওয়াইডলি ইউজ করা হতো। কিন্তু এখন এই ফ্রেম রিলে কনসেপ্টটাকে কিছু অ্যাডভান্স টেকনোলজি দিয়ে রিপ্লেস করা হয়েছে লাইক এমপিএলএস বা এটিএম। এটিএম এর থেকে কিন্তু এমপিএলএস কিন্তু আরো বেশি অ্যাডভান্সড। সবথেকে বেশি অ্যাডভান্সড হচ্ছে এমপিএলএস। আমরা আসবো এমপিএলএস এর কনসেপ্টে। কারণ এখানে আমরা আরো বেশি স্কেলেবিলিটি পাই, আরো বেশি ফ্লেক্সিবিলিটি পাই। আমাকে মডার্ন নেটওয়ার্কিং এর যে রিকোয়ারমেন্ট সেটা আমাকে সাপোর্ট করে। ওকে? তো আমরা কিন্তু এখন আমরা ফ্রেম রিলে ব্যবহার করার থেকে যদি আমরা এমপিএলএস ব্যবহার করি, এটা কিন্তু একটা সার্কিট সুইচ একটা মানে নেটওয়ার্কিং একটা টেকনিক, যার থ্রু দিয়ে আমরা কিন্তু আরো হাই স্পিডে কম পয়সায় আমরা কিন্তু এমপিএলএস এর থ্রু দিয়ে কিন্তু আমরা ডেটাগুলোকে ট্রান্সমিট করতে পারি। ওকে? তো এই হচ্ছে আমাদের আ ফ্রেম রিলের কনসেপ্ট। আমি এবার একটা তোমাকে ডায়াগ্রাম দেখাবো ফ্রেম রিলের। ছোট্ট একটা ডায়াগ্রাম দেখাবো ফ্রেম রিলের। ধরুন আমার দুটো এখানে রাউটার আছে। মাল্টিপল রাউটার। কারণ তোমার নেটওয়ার্কে ধরুন রাউটার আছে একটা, তোমার নেটওয়ার্কে রাউটার 1 আছে। আর ধরুন হয়তো অন্য একটা নেটওয়ার্কে ধরুন রাউটার 2 আছে। আরেকটা ধরুন নেটওয়ার্কে হয়তো রাউটার 3 আছে। আমি এটাকে তোমাকে ভার্চুয়াল আ মানে কনসেপ্ট বলছিলাম ভার্চুয়াল সার্কিট। ওকে? বা ভার্চুয়াল কানেকশন। তাহলে আমার রাউটার 1 এর সাথে রাউটার 2 এর হয়তো একটা ভার্চুয়াল নেটওয়ার্ক রয়েছে। ওকে? বা রাউটার 1 এর সাথে তোমার ধরুন রাউটার 3 এর একটা ভার্চুয়াল নেটওয়ার্ক আছে বা রাউটার 2 এর সাথে রাউটার 3 এর একটা ভার্চুয়াল নেটওয়ার্ক আছে। আমি এখন রাউটার 1 থেকে কোনো ডেটাকে হয়তো ট্রান্সমিট করব। তার জন্য কিন্তু আমার ডিফারেন্ট ফ্রেম রিলে সুইচ আছে। তাহলে এটা হচ্ছে আমার সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক। তাহলে আমি আমার রাউটার 1 থেকে আমি ১ম এ ডেটাটাকে ফার্স্ট এ ফ্রেম রিলে সুইচের কাছে পাঠালাম। সেই সুইচটা কিন্তু সেই ডেটাটাকে কিন্তু ফরওয়ার্ড করছে আমার নেক্সট যে ফ্রেম রিলে সুইচ আছে রাউটার 2 এর তার কাছে। এবার সুইচ কি করছে? না জাস্ট ডেটাটাকে তোমার ফরওয়ার্ড করে দিচ্ছে রাউটার 2 এর কাছে। এবার রাউটার 2 এর সঙ্গে তোমার ধরো মাল্টিপল মেশিন কানেক্টেড। এবার তুমি রাউটার 1 থেকে বসে তুমি যে মেশিন থেকে তুমি হয়তো অন্য কোনো মেশিনে হয়তো কমিউনিকেশন করতে চাইছো, তোমার কিন্তু ডেটা কিন্তু সেই পাথের থ্রু দিয়ে কিন্তু রাউটার 2 এর কাছে পৌঁছাচ্ছে। মানে খুব হাই স্পিডে। তো এটাকে আমি অ্যাজ আ এমপিএলএস এ কিন্তু আমি এটাকে ডায়াগ্রাম হিসাবে আমি দেখাতে পারি। ওকে? আমি কিন্তু এটাকে দেখাতে পারি অ্যাজ আ ডায়াগ্রাম এমপিএলএস। এবার এই এম অ্যা আমরা এটা আমাদের আমি এমপিএলএস বলছি। ফ্রেম রিলে কিন্তু ডায়াগ্রাম সহ দেখাতে পারি। এবার আমরা ফ্রেম রিলের ক্ষেত্রে তারপর ডিফারেন্ট ফ্রেম ফরম্যাট আছে যে ফ্রেমগুলোকে আমরা পাঠাই। আমার ফ্রেম রিলের কিছু কম্পোনেন্ট আছে যেমন ডিটিই, ডিসিই, ভার্চুয়াল সার্কিট, ওকে? ফ্রেম রিলে সুইচ যেটা আমি দেখলাম ওখানে। তো কম্পোনেন্ট অফ ফ্রেম রিলে। আমার ফ্রেম রিলে নেটওয়ার্ক বা ফ্রেম রিলে তোমার যে ওয়্যান তার মধ্যে কি কম্পোনেন্ট থাকে। কম্পোনেন্টস অফ ফ্রেম রিলে। আমরা যে কম্পোনেন্ট গুলো ওখানে দেখলাম যেমন তাছাড়া অ্যাডিশনালি আমরা তোমার দেখতে পাবো সেটা হচ্ছে ডিটিই, দ্যাট ইস আ ডেটা টার্মিনাল ইকুইপমেন্ট, ডেটা টার্মিনাল ইকুইপমেন্ট,
নাম্বার 2 হচ্ছে DCE, that is the data circuit terminating equipment, data circuit terminating equipment. ওকে, থার্ড কম্পোনেন্ট তোমার হচ্ছে ভার্চুয়াল সার্কিট, যাকে আমরা বলি ভিসি, দ্যাট ইজ আ ভার্চুয়াল সার্কিট। আর নাম্বার 4 হচ্ছে ফ্রেম রিলে সুইচ, যেটা কিন্তু আমরা ডায়াগ্রামের মধ্যে কিন্তু দেখলাম, ফ্রেম রিলে সুইচ। তো আমি এই প্রত্যেকটার ফাংশন জাস্ট 2-1 লাইন করে আমরা বলবো। তো ডেটা টার্মিনাল ইকুইপমেন্ট মানে এটা বেসিক্যালি একটা এন্ড ইউজারের কোনো ডিভাইস, সেটা হতে পারে কোনো রাউটার, সেটা হতে পারে কোনো কম্পিউটার। তো ডায়াগ্রামে কিন্তু আমরা তোমার ডিফারেন্ট রাউটার দেখেছি, রাউটার 1, রাউটার 2, রাউটার 3। নেক্সট তোমার হচ্ছে ডিসিই, ডেটা সার্কিট টার্মিনেটিং ইকুইপমেন্ট। তো এখানে আমার ডিভাইসগুলো কোনো ফ্রেম রিলে কোনো সুইচ হতে পারে, যেটা হয়তো আমাকে প্রোভাইড করছে নেটওয়ার্ক ইন্টারফেসটা, যার থ্রু দিয়ে আমার ডিভাইসগুলো কানেক্টেড। থার্ড তোমার হচ্ছে ভার্চুয়াল সার্কিট, মানে আমার নেটওয়ার্কের মধ্যে কিছু লজিক্যাল পাথ। এবার এই ভার্চুয়াল সার্কিট তোমার আবার 2 রকমের হয়। একটা হচ্ছে পার্মানেন্ট ভার্চুয়াল সার্কিট, যাকে বলা হয় পিভিসি, এটা আবার তোমার 2 রকমের হতে পারে। একটা হচ্ছে পিভিসি পার্মানেন্ট ভার্চুয়াল সার্কিট, আর একটা তোমার হতে পারে সুইচড ভার্চুয়াল সার্কিট, দ্যাট ইজ আ এসভিসি। আমি তার ডিটেলসে যাচ্ছি না। নাম্বার 4 তোমার হচ্ছে ফ্রেম রিলে সুইচ। এই ফ্রেম রিলে সুইচটা হচ্ছে একটা কোর ডিভাইস আমাদের ফ্রেম রিলে নেটওয়ার্কের মধ্যে, যে ডিভাইসটা মানে ফরওয়ার্ড করে আমার কিছু ফ্রেমকে তাদের ভার্চুয়াল সার্কিটের উপরে বেস করে। মানে জাস্ট হচ্ছে ফরওয়ার্ডিং করা। এই সুইচটা কাজ তোমার হচ্ছে জাস্ট প্যাকেটগুলোকে ফরওয়ার্ডিং করা বা ফ্রেমগুলোকে মানে ফরওয়ার্ডিং করা। দ্যাট ইজ আ কম্পোনেন্ট অফ দ্য ফ্রেম রিলে নেটওয়ার্ক। এবার আমি তো দেখালাম তোমাকে কিভাবে কাজ করছে। এবার আমরা ফ্রেম রিলে কিছু অ্যাডভান্টেজ দেখব। অ্যাডভান্টেজেস অফ ফ্রেম রিলে। অ্যাডভান্টেজেস অফ ফ্রেম রিলে। ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে যে কস্ট ইফেক্টিভ। কস্ট ইফেক্টিভ একটা ওয়ান টেকনোলজি, কস্ট ইফেক্টিভ। আমার কস্টটা একটা ডেডিকেটেড তোমার যদি লিজড লাইন হয়, তার থেকে কিন্তু কস্টটা অনেকটা কম। নাম্বার 2 হচ্ছে স্কেলেবিলিটি। নাম্বার 2 হচ্ছে স্কেলেবিলিটি। আমাকে মাল্টিপল কানেকশন সাপোর্ট করছে। একটা সিঙ্গল ফিজিক্যাল লিংকের থ্রু দিয়ে আমরা কিন্তু মাল্টিপল কানেকশন কিন্তু সেখানে আমরা এড করতে পারছি বা আমরা সেটাকে সাপোর্ট করাতে পারছি। নাম্বার 3 হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি। ওকে? আমার ভেরিয়েবল ডেটা রেট সাপোর্ট করছে। তাকে অ্যাকোমোডেট করে নিচ্ছে। দ্যাট ইজ আ ফ্লেক্সিবল। যখন কম ইউজার, কম ডেটার দরকার, তখন সেখানে সে সেভাবে কাজ করছে। আর আমার কিন্তু ফেরিলে কিন্তু ক্ষেত্রে আমার ওভারহেডটা কিন্তু অনেকটা কম। দ্যাট ইজ আ রিডিউসড ওভারহেড। রিডিউসড ওভারহেড। দিস আর দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ফ্রেম রিলে। এবার যদি আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখি ফ্রেম রিলের ক্ষেত্রে, আমি পাশেই জাস্ট এটাকে মেনশন করছি। দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ফ্রেম রিলে। তো আমি সেক্ষেত্রে বলতে পারি যে আমার এরর কন্ট্রোল মেকানিজম আছে এখানে। ঠিক আছে। কিন্তু সেটাও কিন্তু খুব লিমিটেড। That is a limited error control mechanism. Error control mechanism বা টেকনিক। ওকে? আর নাম্বার 2 হচ্ছে আমার কিন্তু এখানে কোনো কোয়ালিটি অফ সার্ভিসেস কিন্তু গ্যারান্টেড নয়। নো QoS গ্যারান্টি। যে আমার কোয়ালিটি অফ সার্ভিসেস মানে কিন্তু কোনো সময় তোমাকে এনশিওর করবে না যে তোমার আ কোনো ধরে নাও হয়তো টাইম সেনসিটিভ কোনো একটা অ্যাপ্লিকেশন। ধরো তুমি হয়তো কোনো ভয়েস ট্রান্সমিশন করছো বা কোনো ভিডিও ট্রান্সমিশন করছো। দ্যাট ইস কল্ড টাইম সেনসিটিভ অ্যাপ্লিকেশন। এখানে কিন্তু কোনোভাবেই তোমার পারফরম্যান্সটাকে কিন্তু কোনোভাবেই কনসিস্টেন্ট বলবে না। তোমাকে কিন্তু এনশিওর করবে না। ক্যানট এনশিওর কনসিস্টেন্ট পারফরম্যান্স ফর টাইম সেনসিটিভ অ্যাপ্লিকেশন লাইক ভয়েস অর ভিডিও। তার মানে কিন্তু তোমাকে কোয়ালিটি অফ সার্ভিস কিন্তু তোমাকে গ্যারান্টি দিচ্ছে না। তো দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ফ্রেম রিলে। এবার কিছু অ্যাপ্লিকেশনের কথা বলব ফ্রেম রিলে। তারপরে আমরা নেক্সট কনসেপ্টে যাব। অ্যাপ্লিকেশন অফ দ্য ফ্রেম রিলেস। অ্যাপ্লিকেশনস। নাম্বার 1, ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে কর্পোরেট ওয়ান্স। কর্পোরেট ওয়ান। ওকে? আমরা হয়তো
মাল্টিপল ব্রাঞ্চ অফিসকে হয়তো সেন্ট্রাল আমার যে ডেটা সেন্টার আছে তার সঙ্গে হয়তো কানেক্ট করব। তো সেই পারপাসে আমরা ফ্রেম রিলেকে ব্যবহার করতে পারি। নাম্বার 2 হচ্ছে আমি কোনো ব্যাকআপ কানেকশন তৈরি করব। আমার নেটওয়ার্কে আমি কোনো ব্যাকআপ কানেকশন তৈরি করব। তো সেখানেও কিন্তু আমরা ফ্রেম রিলেকে ব্যবহার করতে পারি ফর দ্য ক্রিয়েটিং অফ দ্য ব্যাকআপ কানেকশন। আর আমি এটাকে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোডও কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোড যাকে আমরা এটিএম বলি। তো এটিএম কিন্তু একটা নেটওয়ার্ক। তো আমি কিন্তু এটিএম এর ইন্টারকানেকশন এ কিন্তু আমি ফ্রেম রিলেকে ব্যবহার করতে পারি। দ্যাট ইস আ এটিএম ইন্টারকানেকশন। ওকে? এটিএম ইন্টারকানেকশন। আর এটিএম মানে হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোড। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোড। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোডস। আমরা পরে আমরা এটিএম এর কনসেপ্টে আসবো। এমপিএলএস এর কনসেপ্টে আসবো। ওকে? তো অ্যাসিঙ্ক্রোনাস এটিএম আর এমপিএলএস এর মধ্যে আমরা কম্পারেটিভ স্টাডিও করব সেখানে। আমার ফ্রেম রিলে, এটিএম, এমপিএলএস। তো ডিফারেন্ট আমার আ প্যাকেট সুইচিং টেকনোলজি বা নেটওয়ার্কস বা ওয়ান টেকনোলজি তাদের মধ্যে আমরা কম্পারিজনে যাব। ওকে? তো আমরা জাস্ট ফ্রেম রিলে কি, তার কি কনসেপ্ট, তার অ্যাডভান্টেজ, তার ফিচার্স, তার ক্যারেক্টারিস্টিক, অ্যাপ্লিকেশন অ্যাডভান্টেজ আর তার সঙ্গে তার একটা মানে ডায়াগ্রামও আমরা দেখলাম। এবার আমরা এটিএম, এমপিএলএস কে নিয়ে যদি আমাকে একটু বলতে হয়, আমি এটিএম ভার্সেস এমপিএলএস বলবো। একটা কম্পারেটিভ স্টাডি করব। তাহলে আমরা এখান থেকে এটিএম এর কনসেপ্টটা জানতে পারবো, আবার এমপিএলএস এর কনসেপ্টটা জানতে পারবো। আর যদি আমাদের পরীক্ষায় ডিফারেন্স আসে, তো সেটাও কিন্তু আমরা লিখতে পারবো। তো এটিএম ভার্সেস এমপিএলএস যেটা আমরা এখন ডিসকাশন করব। এটিএম মানে তো আমি একটু আগেই বলছিলাম তোমাদেরকে যে এটিএম মানে হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোড। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোডস। আর এমপিএলএস, এমপিএলএস এর ফুল ফর্মটা হচ্ছে মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং। মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং। এই দুটো কনসেপ্ট আমরা ব্রিফলি জানার চেষ্টা করব। তো এই এটিএম আর এমপিএলএস মানে বোথ আর দ্য টেকনোলজি যেটাকে আমরা নেটওয়ার্কিং এ ব্যবহার করি। কোনো ডেটা, কোনো ভয়েস, কোনো ভিডিও তাকে ট্রান্সমিট করার জন্য। অ্যাক্রস দ্য ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কিন্তু এখানে এটিএমটা হচ্ছে ওল্ডার টেকনোলজি। এমপিএলএসটা হচ্ছে মডার্ন টেকনোলজি। ওকে? এটিএমটা হচ্ছে ওল্ডার টেকনোলজি। আর আমার এমপিএলএসটা হচ্ছে মডার্ন টেকনোলজি। ওকে? তো আমরা কিন্তু এটিএম বা এমপিএলএস এ তাদের মানে বেসিক পারপাসটা যদি দেখার চেষ্টা করি, তাদের কিন্তু বেসিক পারপাসটা হচ্ছে যে আমরা এই দুটো আ টেকনোলজি থ্রু দিয়ে আমরা ট্রান্সমিট করতে পারি, ট্রান্সমিটিং ডেটা, ভয়েস অ্যান্ড ভিডিও অ্যান্ড ভিডিওস। ওকে? অ্যাক্রস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তার বেসিক পারপাস। এবার আমরা এটিএম, এমপিএলএস নিয়ে আমরা কম্পারেটিভ স্টাডি করব। ওকে? আমরা কম্পারেটিভ স্টাডি করব এটিএম আর এমপিএলএস নিয়ে খুব শর্টে। তো সেখান থেকে আমরা ডিফারেন্সটা যদি বুঝতে পারি তাহলে পরীক্ষায় যদি আমাদের এটিএম, এমপিএলএস এর ডিফারেন্স আসে, সেটা আমরা কিন্তু লিখতে পারব। ওকে? এবার কম্পারেটিভ স্টাডি করবার আগে বেসিক কিছু কনসেপ্ট যদি আমরা একটু দেখি এটিএম বা এমপিএলএস সম্বন্ধে, তো সেটা খারাপ হয় না। তো চলো দেখা যাক যতটা দেখা যায়। তো আমি ১ম এ টেকনোলজি নিয়ে একটু বলব। বোথ এটিএম বা এমপিএলএস এর। ফার্স্ট আমি কিন্তু কথা বলছি টেকনোলজি রিগার্ডিং। ওকে? উইথ রেসপেক্ট টু দ্য টেকনোলজি। একবার এটিএম কে নিয়ে বলব, একবার এমপিএলএস কে নিয়ে বলব। টেকনোলজিতে ১ম এ আমরা এটিএম নিয়ে একটু কথা বলব। টেকনোলজি কনটেক্সট এ আমরা
এটিএম কে ডেসক্রাইব করব ইন দ্য কনটেক্সট অফ টেকনোলজি। ওকে, এটিএম অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোড। তো এটা বেসিক্যালি একটা সেল বেসড একটা সুইচিং টেকনোলজি, যার কিন্তু ফিক্স সাইজের সেল আছে। একটা সেল বেসড সুইচিং টেকনোলজি, যার কিন্তু একটা ফিক্সড নাম্বার অফ সেল আছে। কিরকম না, যে ফিক্সড নাম্বার অফ যে সেলটা আছে বা ফিক্স সাইজের যে সেলটা আছে, সেই ফিক্স সাইজের সেলটার সাইজ হচ্ছে জাস্ট 53 বাইটস। আমি কেন বললাম এটা, এটা কিন্তু যদি শর্ট কোশ্চেনে কোনো কোশ্চেন আসে বা এমসিকিউতে কোনো কোশ্চেন আসে, সেটা আমাদের মনে রাখতে হবে। আর আমার এটিএম কিন্তু অপারেট করে ডেটা লিঙ্ক লেয়ারে। আমাদের ডেটা লিঙ্ক লেয়ারে কিন্তু তোমার ফ্রেমডিলও অপারেট করতো, ডেটা লিঙ্ক লেয়ারে এটা অপারেট করে। আর এটিএম কিন্তু অবশ্যই কানেকশন ওরিয়েন্টেড, কানেকশন ওরিয়েন্টেড। ওকে, আর আমরা এই এটিএমটাকে যখন ডিজাইন করা হয়েছিল, তখন কিন্তু সেটাকে ডিজাইন করা হয়েছিল ফর আমি হয়তো রিয়েল টাইমে কিছু কিছু কমিউনিকেশন করতে চাইছি বা ট্রান্সমিট করতে চাইছি। আবার হয়তো নন রিয়েল টাইমে কিছু ডেটাকে হয়তো ট্রান্সমিট করতে চাইছি। ওকে? তাহলে ডিজাইন ফর ট্রান্সমিটিং রিয়েল টাইম অ্যান্ড নন রিয়েল টাইম ডেটা। নন রিয়েল টাইম ডেটা। নন রিয়েল টাইম ডেটা। ওকে? এটা হচ্ছে এটিএম এর টেকনোলজিক্যাল ওভারভিউ। এবার যদি আমি আসি এমপিএলএস এর কথায়। এমপিএলএস, আমি কিন্তু কথা বলছি টেকনোলজি রেসপেক্টে। যদি আমরা এমপিএলএস এর কথায় আসি, বা মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং, তার প্রথম কথাটা বলতে পারি যে এটা হচ্ছে একটা লেভেল বেসড সুইচিং টেকনোলজি। লেভেল বেসড সুইচিং টেকনোলজি। লেভেল বেসড সুইচিং টেকনোলজি। এই এমপিএলএস তোমার অপারেট করে ডেটা লিঙ্ক লেয়ারে, ডিএলএল। আবার সে কিন্তু অপারেট করতে পারে লেয়ার 3 তে। লেয়ার 3 মানে হচ্ছে ওএসআই লেয়ার 3 মানে তোমার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। এ কিন্তু নেটওয়ার্ক লেয়ারে অপারেট করে, আবার ডেটা লিঙ্ক লেয়ারেও কিন্তু অপারেট করতে পারে। তার জন্য এটাকে অনেক সময় বলা হয় লেয়ার 2.5 টেকনোলজি। কারণ 2 তেও অপারেট করে, 3 তেও অপারেট করে। তার জন্য একে বলা হয় লেয়ার 2.5 টেকনোলজি। তো আমাকে এমপিএলএস আমাকে একটা ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে, যাতে করে আমরা ডিফারেন্ট টাইপের নেটওয়ার্ক ট্রাফিকের ক্ষেত্রে, যাতে করে ডেটাগুলোকে আমরা ট্রান্সপোর্ট করতে পারি বা রুট করতে পারি। তাহলে কিন্তু এটা কাজ হচ্ছে শুধুমাত্র যে ট্রান্সপোর্ট করে ডেটাগুলোকে তা নয়। ও ট্রান্সপোর্ট যেমন করে ডেটাগুলোকে, তার সঙ্গে কিন্তু ও রুটও করতে পারে। ট্রান্সপোর্ট অ্যান্ড রুট। ওকে? তো তার এগেইনস্ট আমাকে একটা ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে। ওকে? সেটা করতে গেলে কিন্তু আমাকে একটা ফ্লেক্সিবিলিটি ও প্রোভাইড করছে। দ্যাট ইজ আ টেকনোলজি রেসপেক্টে আমরা বললাম। এবার নাম্বার 2 যেটাতে আমরা আসবো, সেটা হচ্ছে যে আ এফিশিয়েন্সি। ওকে? মানে আমার সেকেন্ড যে কনটেক্সট, সেটা হচ্ছে এফিশিয়েন্সি। এফিশিয়েন্সির কনটেক্সটে আমরা ফার্স্টে এটিএমটাকে নিয়ে বলবো, তারপরে এমপিএলএস নিয়ে বলবো এফিশিয়েন্সি রেসপেক্টে। অবশ্যই আমার এখানে যদি আমরা প্যাকেট ভার্সেস যদি আমরা সেল সুইচিং দেখি, তো এটিএমে আমার ফিক্স সাইজে কিছু সেল ব্যবহার করা হয় 53 বাইটস। এটা কিন্তু অনেকটা জিটারটাকে রিডিউস করে। আমরা কিন্তু জানি হোয়াট ইস জিটার। কিন্তু আমার লার্জ ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু এখানে এটা কিন্তু অনেকটা ইনএফিশিয়েন্ট। কিন্তু এমপিএলএস তোমার ভেরিয়েবল সাইজ প্যাকেট নিয়ে কাজ করতে পারে। যাতে করে মডার্ন অ্যাপ্লিকেশনে আমরা কোনো ডাইভার্স ট্রাফিক টাইপের ক্ষেত্রেও কিন্তু এটা মোর সুটেবল, মোস্ট এফিশিয়েন্ট। এটা হচ্ছে প্যাকেট ভার্সেস সেল সুইচিং। আমি সেটা কিন্তু এখানে ডিসকাস করিনি বা বলিনি। তো আমরা চলে আসি এফিশিয়েন্সি রেসপেক্টে। এফিশিয়েন্সি এটিএম এর ক্ষেত্রে আমার যেহেতু ফিক্স সাইজের সেল থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু ব্যান্ডউইথের যে ইউটিলাইজেশনটা, সেটা কিন্তু ইনএফিশিয়েন্ট। অতএব ইনএফিশিয়েন্ট ব্যান্ডউইথ ইউটিলাইজেশন। ব্যান্ডউইথ
ইউটিলাইজেশন, কারণ এখানে ফিক্স সাইজের তোমার সেল থাকে বলে। ওকে, আর যদি আমার সেলের সাইজটা কোনোভাবে যদি তোমার ছোট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের সেগমেন্টেশনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, আমাদের সেখানে অ্যাসেম্বলির ক্ষেত্রে সমস্যা আসতে পারে। তো ওখানে কিন্তু সেগমেন্টেশন নিয়ে সমস্যা আসতে পারে, আবার অ্যাসেম্বলি নিয়েও কিন্তু সমস্যা আসতে পারে। প্রবলেম ইন সেগমেন্টেশন অ্যান্ড রিঅ্যাসেম্বলি, এটা কিন্তু একটা প্রবলেম। আমরা কিন্তু তার এফিসিয়েন্সি নিয়ে কথা বলছি। আর ইন কেস অফ এমপিএলএস, আমরা সেখানে দেখতে পাই যে আমার এমপিএলএস কিন্তু মানে হ্যান্ডেলস প্যাকেট অফ এনি সাইজ, হ্যান্ডেল প্যাকেটস অফ এনি সাইজ। আমার প্যাকেটের সাইজটা যা কিছু হোক না কেন, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমার যদি তোমার প্যাকেটগুলোকে হ্যান্ডেল করতে পারে এনি সাইজের, তাহলে কিন্তু আমার ওভারহেডটাও কিন্তু অনেকটা রিডিউস করে, রিডিউসিং ওভারহেড, সেটাও বলতে পারি। আর আমাকে কিন্তু একটা এফিশিয়েন্ট ব্যান্ডউইথ ইউটিলাইজেশন করতে আমাকে হেল্প করে। তো আমি বলতে পারি এফিশিয়েন্ট ব্যান্ডউইথ ইউসেজ। ওকে, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেসপেক্টে আমরা তার মানে বলতে পারছি যে আমার এমপিএলএস এর এফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি এটিএম এর থেকে। নাম্বার 4 হচ্ছে আমাদের নেক্সট যে কনটেক্সট আমরা ডিসকাশন করব, দ্যাট ইজ স্কেলেবিলিটি। আমি ফার্স্ট এটিএম এর স্কেলেবিলিটি বলবো, তারপরে এমপিএলএস স্কেলেবিলিটি বলবো। তো এটিএম কিন্তু স্কেলেবল লেস স্কেলেবল কারণ হচ্ছে যে আমার যখনই, যেহেতু আমার সেল সাইজটা ফিক্সড, অতএব আমি যদি হাই স্পিড কোনো নেটওয়ার্ককে যদি আমি হ্যান্ডেল করতে চাই, তাহলে সেটা কিন্তু আমার অনেকটা সেটা কমপ্লেক্স হয়ে যাবে। ওকে, কিন্তু এমপিএলএস কিন্তু হচ্ছে হাইলি স্কেলেবল, হাইলি স্কেলেবল। কারণ আমি হাইলি স্কেলেবল কেন বলছি না, আমি এমপিএলএস কে আমি যদি কোনো লার্জ নেটওয়ার্ককে যদি আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি বা ইউজ করার চেষ্টা করি, আমি কিন্তু তাকে ব্যবহার করতে পারবো। আমি কোনো কমপ্লেক্স নেটওয়ার্কে কিন্তু আমি এমপিএলএস কে আমি কিন্তু ব্যবহার করতে পারবো। তার জন্য কিন্তু এটা হচ্ছে হাইলি স্কেলেবল। ওকে, নাম্বার 5 বা 4, আমি এবার যে কনটেক্সট এর উপর তোমাকে বলবো, ডিফারেন্সিয়েট করবো, দ্যাট ইজ দ্য কোয়ালিটি অফ সার্ভিসেস, কিউওএস। ফার্স্টে বলবো এটিএম এর কোয়ালিটি অফ সার্ভিসেস, তারপরে বলবো এমপিএলএস। আমাকে কোয়ালিটি অফ সার্ভিসেস তার সাপোর্ট তো আছেই, সাপোর্ট করে আমাকে কোয়ালিটি অফ সার্ভিসেস, তার বিল্ট ইন কিউএস সাপোর্ট আছে। আর আমরা যদি কোনো এটিএমকে যদি আমি কোনো রিয়েল টাইম অ্যাপ্লিকেশন যদি তোমার ব্যবহার করি, হয়তো যেখানে হয়তো আমার ভয়েস বা ভিডিও ট্রান্সমিশন হচ্ছে, তো তারপরে কিন্তু একটা স্ট্রং ফোকাস আছে। ওকে, স্ট্রং ফোকাস অন রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। আমি যেখানে হয়তো রিয়েল টাইম অ্যাপ্লিকেশন মানেই তোমার বোঝায় লাইক ভয়েস অ্যান্ড ভিডিও ট্রান্সমিশন, ভয়েস অ্যান্ড ভিডিও ট্রান্সমিশন। আর ইন কেস অফ এমপিএলএস, তার কোয়ালিটি অফ সার্ভিসেস ভালো, কিন্তু আমাকে মানে ওর থেকেও ভালো আমাকে কোয়ালিটি অফ সার্ভিসেস প্রোভাইড করে, দ্যাট ইজ আ সুপিরিয়র কোয়ালিটি অফ সার্ভিসেস ফিচার্স। ওকে, যেটা কিন্তু অনেক বেশি বেটার এটিএম এর থেকে, কিউওএস। এবার চলে আসবো স্পিডে। স্পিডের কনটেক্সটে আমরা এখন দুটোকে ডিফারেন্সিয়েট করব। ফার্স্ট বলবো এটিএম, তারপরে হচ্ছে এমপিএলএস। তো এটিএম অবশ্যই স্লোয়ার উইথ কম্পেয়ার টু দ্য এমপিএলএস, কারণ তার অ্যাডিশনাল কিছু প্রসেসিং এর দরকার পড়ে সেগমেন্টেশন বা রিঅ্যাসেম্বলির জন্য। আর মডার্ন হাই স্পিড নেটওয়ার্ক তার যা ডিমান্ড, সেখানে কিন্তু সেই জায়গাতে কিন্তু মানে অ্যাডপ্ট করাটা কিন্তু এটিএম এর কাছে খুব প্রবলেম হয়ে দাঁড়ায়। ওকে, তার জন্য বলেছি স্লোয়ার।
আর এমপিএলএস কিন্তু তার স্পিডটা হচ্ছে ফাস্টার। ওকে, কারণ আমার যদি কোনো নেটওয়ার্ক থাকে জিগাবিট স্পিডের নেটওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে তোমার বেটার সুইটেড, দ্যাট ইজ আ স্পিড। এবার চলে আসবো ফ্লেক্সিবিলিটি। এফিসিয়েন্সি বলেছি, এবার চলে আসবো ফ্লেক্সিবিলিটি কনটেক্সটে আমরা দুটোকে কম্পারিজন করতে। ফ্লেক্সিবিলিটি নাম্বার ফার্স্ট বলবো এটিএম, তার ফ্লেক্সিবিলিটি। তো যদি আমার ফিক্সড লেন্থের কোনো ডেটা থাকে তো সেখানে কিন্তু অবশ্যই খুব ভালো কাজ করে, কিন্তু আমার কিন্তু এখানে স্পেশালাইজ কিছু হার্ডওয়্যার তার দরকার পড়ে, যেগুলো হয়তো অনেক এনভায়রনমেন্টে হয়তো তোমার মানে ওয়েল সুইটেড নয়। তার মানে হচ্ছে প্রোটোকল ডিপেন্ডেন্ট। এটিএমটা হচ্ছে প্রোটোকল ডিপেন্ডেন্ট, প্রোটোকল ডিপেন্ডেন্ট। ওকে, আর নাম্বার টু হচ্ছে যে রিকোয়ার্স স্পেশালাইজড হার্ডওয়্যার, যেটা কিন্তু আমাদের সমস্ত আইপি নেটওয়ার্ক কিন্তু সেটা সুটেবল নয়। তাহলে আমাদের ফ্লেক্সিবিলিটি কিন্তু লেস, ফ্লেক্সিবিলিটি হচ্ছে লেস। কিন্তু আমাদের এমপিএলএস সে তোমার সাপোর্ট করে আইপি সাপোর্ট করে, সে তোমার সাপোর্ট করে ফ্রেম রিলে, সে তোমার সাপোর্ট করে এটিএম অ্যান্ড মেনি মোর অ্যান্ড মোর, তোমার সে হচ্ছে মোর ফ্লেক্সিবল। ওকে, তাহলে এটা কিন্তু মোর ফ্লেক্সিবল। বা চলো কস্টের রেসপেক্টে আমরা একটু ডিফারেন্সিয়েট করব। কস্ট, তুমি এটিএম দিয়ে যদি তুমি কোনো নেটওয়ার্ককে সাপোর্ট মানে কোনো হয়তো তুমি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার করতে চাও, তো সেখানে আমার হায়ার কস্ট। কারণ হায়ার কস্ট কেন না, আমার কিন্তু এখানে কিছু স্পেশালাইজড কিছু হার্ডওয়্যারের দরকার বা মেনটেন্যান্সের দরকার। আর এখন বর্তমান দিনে এটিএম কিন্তু অবসলিউট হয়ে গেছে, কিন্তু সেখানে যদি আমরা এমপিএলএস দিয়ে যদি কোনো ওয়ান টেকনোলজি যদি আমরা এস্টাবলিশ করি, সেটা হচ্ছে মোর কস্ট ইফেক্টিভ। ওকে, তো এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যাসপেক্ট। আমরা এবার কিছু অ্যাপ্লিকেশনের কথায় যাব। লাস্ট আমাদের ডিফারেন্স অ্যাপ্লিকেশন। তো এই পয়েন্টগুলো যেভাবে আমরা দেখলাম, যদি তোমাকে শর্ট নোট দেয় এটিএম বা এমপিএলএস, তুমি কিন্তু এই পয়েন্টগুলো কি তুমি যদি লেখো তোমাকে শর্ট নোট হয়ে যাবে। আমি ফার্স্টে অ্যাপ্লিকেশন বলবো এটিএম এর ক্ষেত্রে, খুব ব্রিফলি বলবো। আমার অ্যাপ্লিকেশন তোমার হচ্ছে এটিএম এর ক্ষেত্রে যে আমার কিছু ট্র্যাডিশনাল কিছু ওয়ান, ওকে, ট্র্যাডিশনাল কিছু ওয়ান সেখানে ব্যবহার করা হয়, যেখানে হয়তো আমরা ভয়েস অ্যান্ড ভিডিও ট্রান্সমিশনে ব্যবহার করতে পারি। দ্যাট ইজ ট্র্যাডিশনাল লেনে থেকে তো আমাদের ভয়েস বা ভিডিও ট্রান্সমিশন হয়, তার জন্য এখানে বললাম যে ভয়েস বা ভিডিও ট্রান্সমিশন। আর আমার ওল্ডার যে টেলিকমিউনিকেশন সেট আপ, যদি কোনো ওল্ডার টেলিকমিউনিকেশন সেট আপ থাকে, তো সেখানে কিন্তু আমার এটিএম ব্যবহার করা হচ্ছে এখন। ওল্ডার টেলিকমিউনিকেশন সেট আপ, বা তুমি বলতে পারো কোনো ফিনান্সিয়াল কোনো ইনস্টিটিউশন, যেখানে কিন্তু এখনো কিন্তু এটিএমটা ব্যবহার করা হচ্ছে। ওকে, ফিনান্সিয়াল কোনো ইনস্টিটিউশন, ওল্ডার কিন্তু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ওকে, এবার তোমার চলে আসবো এমপিএলএস এর কিছু অ্যাপ্লিকেশন নিয়ে। আমি কিন্তু এখানে ডিফারেন্সের মধ্যে পয়েন্টগুলোকে বলছি জাস্ট। তা আমি অ্যাপ্লিকেশন বললে কিন্তু তুমি তোমাকে এটিএম এর অ্যাপ্লিকেশন আমি তোমাকে কিন্তু ৮ থেকে ১০টা অ্যাপ্লিকেশন বলে দেবো, মানে সেপারেটলি যদি আমি দেখতে চাই। আমি এখন তোমার যত নেটওয়ার্ক আছে না, সবাই কিন্তু আইপি বেসড নেটওয়ার্ক। তাহলে এখন যত আইপি বেসড নেটওয়ার্ক আছে, সমস্ত আইপি বেসড নেটওয়ার্কে কিন্তু আমরা এমপিএলএস এর কনসেপ্টটাকে ব্যবহার করতে পারি। দ্য ফার্স্ট অ্যাপ্লিকেশন, আমরা এটাকে ব্যবহার করতে পারি কোনো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ককে, আমি এটাকে ব্যবহার করতে পারি কোনো এন্টারপ্রাইজ কোনো ওয়ানে, ওকে, এন্টারপ্রাইজ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওকে, বা আমি কোনো সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি।
সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক, সেখানেও কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, আর যেখানে হয়তো আমার ডেটা বা ভয়েস বা ভিডিও ট্রাফিক হয়তো অনেক বেশি, তো সেই জায়গাটা কিন্তু সব থেকে বেশি আইডেল, মানে আইডেল ফর কনভার্জেন্সি, অফ ডেটা, ভয়েস অ্যান্ড ভিডিও ট্রাফিক সেখানে কিন্তু সব থেকে বেশি আইডেল। তো এই পয়েন্টগুলোকে দেখে আমরা একটা কম্প্যারিজন টেবিলও তৈরি করতে পারি এটিএম আর এমপিএলএস এর মধ্যে। তো সেই কম্প্যারিজন টেবিলটা আমি একটু তৈরি করে তোমাকে দেখাচ্ছি। কয়েকটা পয়েন্টের উপরে বেস করে খুব শর্টে যদি আমরা কম্প্যারিজন করতে পারি, তো সেটাকে আমি কম্প্যারিজন টেবিল বলছি। তো সেই কম্প্যারিজন টেবিলটা আমি তোমাকে দেখাচ্ছি। আমি তোমাকে বলবো এখানে ফিচার্স, আমি তোমাকে এখানে বলবো এটিএম এর কিছু, আর এখানে তোমাকে বলবো এমপিএলএস এর কিছু পয়েন্ট। ওকে, ৫-৬টা ডিফারেন্সিয়েট করবো। আমরা তো আগে তো অনেক ডিফারেন্স পয়েন্ট দেখলাম। আমি এখানে কিন্তু ৫টা থেকে ৬টা পয়েন্ট আমি এখানে বলবো, যেগুলো কিন্তু আমি এলাবোরেট করে এসেছি। আমি এখানে জাস্ট জিস্ট করে পয়েন্টগুলোকে লিখবো, মানে একটা জিস্ট বলতে পারো, কনক্লুশন বলতে পারো। প্রথম ফিচার্সটা বলছি আমি সুইচিং। আমার এটিএম ফিক্স সাইজ সেল সুইচিং ব্যবহার করে, আমরা আগে জেনে এসেছি ফিক্স সাইজ সেল সুইচিং ব্যবহার করে। আর এমপিএলএস তোমার ব্যবহার করে লেভেল বেসড প্যাকেজ সুইচিং। দেখো আমরা কিন্তু তাকে পড়ে এসেছি লেভেল বেসড প্যাকেট সুইচিং, ফার্স্ট কম্পারিজন। সেকেন্ডটা হচ্ছে লেয়ার, কোন লেয়ারে কাজ করে এটিএম আর কোন লেয়ারে কাজ করে এমপিএলএস। ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে এটিএম, আর আমার এটাকে বলা হয় লেয়ার 2.5 টেকনোলজি, মানে কিন্তু লেয়ার 2তেও কাজ করে, লেয়ার 3তেও কাজ করে, মানে হচ্ছে বিটুইন 2 অ্যান্ড 3, বিটুইন লেয়ার 2 অ্যান্ড 3 ইজ আ লেয়ার। থার্ড পয়েন্ট হচ্ছে ট্রাফিকের টাইপটা না পড়ে আমি এখানে কিউএসটা বলবো, কিউএসওএস। এটা হচ্ছে তোমার সুটেড ফর রিয়েল টাইম ট্রাফিক। ওকে, না আমি এখানে কিউএসটা তোমার বলতে গেলে আমার এখানে এটিএম এর ক্ষেত্রে তোমার কিন্তু বিল্ট ইন কিছু কিউএস মেকানিজম আছে, ইজ আ বিল্ট ইন কোয়ালিটি অফ সার্ভিসেস। আর এটা হচ্ছে রোবাস্ট কোয়ালিটি অফ সার্ভিসেস। শর্টে বলছি, আমি কিন্তু আগে সব ডিসকাশন করে এসেছি। স্কেলেবিলিটির কথা বলবো, প্রতিটা পয়েন্ট কিন্তু আমরা এখানে ডিটেলসে দেখে এসেছি, আমি জাস্ট এখানে কম্পারিজন করছি। এটা ধরো তোমার লিমিটেড, আর এটা তোমার হচ্ছে হাই। হাই নেক্সট পয়েন্ট বলবো তোমাকে স্পিড। এটা হচ্ছে লিমিটেড, স্পিডটা আমি এখানে বলতে পারি স্লোয়ার বলবো, লিমিটেড বলে কোনো স্পিড হয় না, স্লোয়ার বলছি, এটাকে বলছি ফাস্টার। স্পিড গেল, দেন বলছি ফ্লেক্সিবিলিটি, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই। এবার বলবো কস্ট। অনেকগুলো, দেখো 5টা বলেছিলাম, অনেকগুলো হয়ে গেল। ওকে, 5টা বলেছিলাম, অনেকগুলো হয়ে গেল। এবার বলবো কস্ট। কস্ট অবশ্যই আমার এটিএম এক্সপেন্সিভ, আর এটা হচ্ছে আমার কস্ট ইফেক্টিভ। ওকে, আর কারেন্ট যদি আমরা ইউসেজ বলি, যে কোনটা এখন মার্কেটে ব্যবহার হয় কোনটা হয় না, দ্যাট ইজ দ্য কারেন্ট ইউসেজ। ফিচার্সটা হচ্ছে কারেন্ট ইউসেজ। আমার সেখানে এখন এটিএম কিন্তু অবসোলিউট হয়ে গেছে, আর এটা কিন্তু এখন ওয়াইডলি ইউজড। তো এই হচ্ছে আমাদের ফ্রেম রিলে, এটিএম অ্যান্ড এমপিএলএস এর কনসেপ্ট। ওকে, এইভাবে কিন্তু পয়েন্ট ওয়াইজ আমরা মনে রাখার চেষ্টা করব, যাতে করে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। তো এটা আমাদের অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে এই টপিকটা বাদ ছিল বলে এটাকে আমরা একটু ডিটেলসে দেখলাম। খুব ডিটেলসে দেখেছি তাও নয়,
একটু ডিটেইলসে একটু ভেতরে ঢুকেছি, একটু মানে ব্রিফলি ডিসকাশন করেছি। আশা করি তোমরা ভালো করে দেখলে এটাকে বুঝতে পারবে। ঠিক আছে? ওকে, চলো। গুড নাইট।